বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। সোমাত্রিকাস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমি ঋতিকা। একটা ইভিনিং স্ন্যাক্স আমি রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি গরমা গরম চায়ের সাথে। আর এরকমই একটা স্ন্যাক্স রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে সন্ধ্যেটা উপভোগ করতে পারো বৃষ্টির দিনে। তো খুবই ভালো লাগবে আশা করছি তোমাদের ভিডিওটা। শুরু করছি আজকের ভিডিওটা, লেটস স্টার্ট। প্রথমেই আমি এখানে সিদ্ধ করা দুটো বড় সাইজের আলু নিয়েছি, এটাকে ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি। কর্ন, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ খুব ছোট করে কেটে নিয়ে একদম এক মুঠো ব্যবহার করেছি। তার সাথে 2 টেবিল স্পুন মিয়োনিজ, আর এখানে পিৎজা সিজনিং মশলা, পিৎজার সিজনিং মশলার প্যাকেট ছোট পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারো। এখানে লবণ, গোলমরিচ আর আমার সিক্রেট ভাজা মশলা আমি এখানে ব্যবহার করেছি জাস্ট ফর ফ্লেভার। সিক্রেট আমার ভাজা মশলার লিঙ্কটা আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে আর আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো। এরপর এটা আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে গ্রেটেড চিজ ব্যবহার করেছি, সেটা দিয়ে দিচ্ছি। তোমরা এখানে মোজারেলা চিজ বা অন্য কোনো চিজ ব্যবহার করতে পারো, কিউব থাকলে সেটা তোমরা আমার মতন গ্রেট করেও ব্যবহার করতে পারো। তো এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একদম টাইটনেস চলে এসেছে, খুব হার্ড না অথচ খুব একটা সুন্দর বাইন্ডিংটা হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আলু আর চিজের পরিমাণটা যদি ঠিকঠাক থাকে তাহলেই এরকম সুন্দর একটা বাইন্ডিং চলে আসবে। প্রথমে হাতে একটু যদি লাগে সেক্ষেত্রে তোমরা হাতে একটু জল নিয়ে তারপর এটাকে বলগুলো বানিয়ে নেবে। বলগুলো বানানো হয়ে গেলে প্রথমে ব্রেড ক্রাম্বসে কোটিং করে নেবে, তারপর কর্নফ্লাওয়ারের যে ব্যাটার আছে সেটার মধ্যে কোটিং করে তারপর আবার ব্রেড ক্রাম্বসে কোটিং করে নেবে। জাস্ট একবারই আমি কোটিং করব, তাতেই এটা খুব সুন্দর খেতে হবে। আর দুবার কোটিং করলে কিন্তু কোটিংটা একটু মোটা হয়ে যাবে, তো সিঙ্গেল কোটিং করলেই এটা সুন্দর দেখতে লাগবে। যেহেতু এটা একটা ইভিনিং স্ন্যাক্স, তো একবার কোটিংয়ে এটা খুবই সুন্দর খেতে লাগবে আর ক্রিস্পিও থাকবে। আর এই ব্রেড ক্রাম্বসটা কিন্তু আমার বাড়িতে বানানো, দোকানের থেকে বাড়িতে বানিয়ে নিলে অনেক ক্রিস্পি হয়। যে কোনো তোমরা এরকম কোটিংয়ের ক্ষেত্রে এরকম বাড়িতে বানিয়ে ব্যবহার করতে পারো, সেটারও লিঙ্ক আমি তোমাদের সাথে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই চেক করে নিও। প্রত্যেকটা আমি সেম প্রসেসে করে নিয়েছি। এরপর তেলটা আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে আমি বলগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা যেহেতু মিডিয়াম ফ্লেম আছে, দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এটার কালার চলে আসবে। আর এখানে ভেজিটেবল আর আলু যেহেতু মানে বেশি নেই, চিজটা জাস্ট মেল্ট হওয়ার অপেক্ষায়, ততক্ষণ এটা ভাজতে হবে। 4 থেকে 6 মিনিট মতন লাগবে, তার মধ্যেই এটা ভাজা হয়ে যাবে। এটা লো ফ্লেমে ভাজতে হবে না, এটা মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজাই ভালো, তার না হলে ভেতর থেকে চিজ বেরিয়ে আসবে। আর দেখতেই পাচ্ছ যে কত সুন্দর একটা কালার চলে এসেছে। ফোনে যতটা না সুন্দর লাগছে তার থেকে অনেক বেশি ক্রিস্পি আর সুন্দর কালার। একদম তোমরা বাড়িতে বানালেই বুঝতে পারবে, বাচ্চা থেকে বড় সবার খুব ভালো লাগবে। সন্ধেবেলা বৃষ্টির দিনে এরকম একটা স্ন্যাক্স তোমরা চায়ের সাথে অনায়াসে বাড়ির সবাই মিলে উপভোগ করতে পারো। এটা যেমন ক্রিস্পি হয়েছে তেমন এটা ভেতর থেকে চিজি, আর তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা চিজি এটা। দেখা হবে পরবর্তী আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো। হ্যাভ এ গুড লাভ।